আমরা বারবার বলে আসছি যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিচ্ছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই, আবার কোন নীতিমালার মধ্যে দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে নাই। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইংজে গেলে চলতে পারে না, তবে একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে, এটা নিয়মের ভিত্তিতে চলতে হবে। এটা কোনো ব্যক্তি সর্বস্ব একটা আধুনিক মানদাতার একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারে না। তো সেজন্য আমরা যেটি সবসময় ফোকাস করে আসছি এনসিপি, সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই, যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না, আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয়, এই নীতিমালাটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট।